আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার রেডি হয়ে গেলাম। যেটা হয়তো আপনারা দেখেন নাই কোনো দিনও, যে এরকম ধরনের দরজা বা দরওয়াজা। এই যে দরজাগুলো দেখতেছেন, এখানে 4-5টা দরওয়াজা আছে, মানুষের যার যেরকম শখ আর কি। দেখেন এখানে যেটা আমাদের কাঠের ডিপ দেওয়া হয়তো বা পাল্লা দেওয়া হয়তো, সেই জায়গায় দিচ্ছে বাম্বু প্লাই, মানে বাঁশের প্লাইবোর্ড হচ্ছে বাঁশের। আপনারা অনেকে ভাবতে পারেন এটা ধারি বুননা দেওয়া দিচ্ছে, মানে না ধারি না, মানে এটা বাঁশেরই, মানে ধারির থেকে অনেক দ্বিগুণ মোটা, মানে হার্ড আছে, শক্তিশালী আছে। এইটা হচ্ছে কাঠের ফ্রেম বানায়া দেওয়া হয়েছে, ডিপ বানায়া, মানে কাঠের ফ্রেম এমনি বাঁশের প্লাই আর কি দিয়ে এটা ডিপ তৈরি করা হয়েছে। আর এটা হলো কাঠের ফ্রেমের ভিতরে এটা দেওয়া হয়েছে। যারা এরকম দেখেন নাই দরওয়াজা, তাদের জন্য আজকে বিশেষ করে ভিডিওটা বানানো। দেখেন এরকম দরজা মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় নাই, এটাই প্রথম। আচ্ছা যাই হোক, ওইটাই দেখানো ছিল। এখানে একটা সাইডে একটা টেবিল আছে, এই টেবিলটাও আপনাদেরকে দেখাইতেছি। এমনি স্যাম্পল আর কি, টেবিল আর কি, যেটা নর্মাল টেবিল বলে, এটা টেবিল। ওই দরওয়াজাগুলো কিন্তু আমাদের এদিকে হয় না, এদিকেই হয়। আচ্ছা সাইডে একটা আছে যেটা চা খাওয়ার টেবিল বলে, মানে যেটা ডাইনিং রুমে হয় বা খাটের সাইডেও রাখা যায় চাটা খাওয়ার জন্য। এইগুলা আচ্ছা এখনও কমপ্লিট হয় না, এগুলো রং টং হবে, পালিশ হবে। আচ্ছা, তো ওই দরজাটা কীরকম লাগলো প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। দরজাটা যে হইলো, দরজাটা অ্যাকচুয়ালি এরকম দরজা হয় না, কিন্তু যাই হোক এটা যার যেরকম পছন্দ ওই অনুযায়ী কিন্তু তৈরি করা হয়। এটা তো আমার ইচ্ছা হবে না। এখানে একটা টেবিল পরে আছে, ওই টেবিলটা যে দেখুন, যে টেবিলটা দেখলেন এটার মধ্যে সানমাইকা পেস্টিং হবে, সানমাইকা দিয়ে, ওটা নর্মাল টেবিলই হবে। এখানে একটা রয়েছে সোফা, কিন্তু এটা কমপ্লিট হয় নাই, এটা রেডি হইতেছে। ঠিক আছে, এখানেই আমার ব্লগটাই শেষ করলাম।